Hello everyone, Assalamu alaikum. I'm Arifur Rahman, working as an English language instructor. I hope that you all are very fine. Dear learners, আজকে তোমাদের সাথে আলোচনা করব কিভাবে WH what when দিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়। যেমন দৈনন্দিন জীবনে আমরা কিন্তু সচরাচর ঠিক এভাবে কোয়েশ্চেন করে থাকি, যেমন আমরা কখন বিশ্রাম নেই না, তুমি কখন চা পান করো না, সে কখন টিভি দেখে না। সুতরাং এই ধরনের বাক্য বাংলা থেকে ইংলিশে খুব সহজেই ট্রান্সলেট করতে পারবো একটি মাত্র স্ট্রাকচার শিখে। সুতরাং আজকের স্ট্রাকচার হচ্ছে ওয়েন ডোন্ট আই লার্ন ইংলিশ। এর অর্থ হচ্ছে আমি কখন ইংরেজি শিখি না। ডিয়ার লার্নার্স, আমরা সাধারণত অন্যের কাছ থেকে সময় জানার ক্ষেত্রে কিংবা সময় জানার জন্য ওয়েন দিয়ে কোশ্চেন করে থাকি। সুতরাং এই স্ট্রাকচারের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট পরিবর্তন করে কিভাবে একাধিক সেন্টেন্স তৈরি করতে হবে, এক্ষেত্রে আমি কিছু এক্সাম্পল সেন্টেন্স ব্যবহার করছি। সেক্ষেত্রে তোমরাও ঠিক এক্সাম্পল সেন্টেন্সগুলো ফলো করে খুব সহজেই বুঝে নিতে পারবে কিভাবে আমি সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট পরিবর্তন করে একাধিক সেন্টেন্স তৈরি করি। যেহেতু এই ধরনের কোশ্চেন আমরা কিন্তু সচরাচর দৈনন্দিন জীবনে করে থাকি। যেমন আমরা কখন বিশ্রাম নেই না, when don't we take rest? ডিয়ার লার্নার্স, একটু খেয়াল করো, আমি এই স্ট্রাকচার দিয়ে এই সেন্টেন্সটা তৈরি করেছি। সেক্ষেত্রে সাবজেক্ট আই এর পরিবর্তে উই ব্যবহার করেছি এবং ভার্ব লার্ন এর পরিবর্তে টেক ব্যবহার করেছি এবং অবজেক্ট ইংলিশ এর পরিবর্তে রেস্ট ব্যবহার করেছি। এক্ষেত্রে আরও কিছু এক্সাম্পল সেন্টেন্স ব্যবহার করছি। যেমন তুমি কখন চা পান করো না, when don't you drink tea? তোমরা কখন ব্যায়াম করো না, when don't you take exercise? সে কখন টিভি দেখে না, when doesn't he watch TV? সে কখন বাহিরে যায় না, when doesn't she go out? তাহারা কখন শপিংয়ে যায় না, when don't they go for shopping? ছেলেটা কখন গান শোনে না, when doesn't the boy listen to the music? শিক্ষার্থীরা কখন স্কুলে যায় না, when don't the students go to the school? ডিয়ার লার্নার্স, তোমরা নিশ্চয়ই এটাও খেয়াল করেছো, আমি সাবজেক্ট যখন হি, শি এবং দ্য বয় ব্যবহার করেছি তখন তার পূর্বে অক্সিলারি ভার্ব ডাজেন্ট ব্যবহার করেছি। সাধারণত সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে তাহলে সেই সকল সাবজেক্টের পূর্বে আমরা ডাজেন্ট ব্যবহার করব। ডিয়ার লার্নার্স, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে আমি স্ট্রাকচারের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট পরিবর্তন করে একাধিক সেন্টেন্স তৈরি করেছি। ঠিক এইভাবে তোমরাও একাধিক সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।